নরসিংদীর রায়পুরের বাবারা কান লাগিয়ে শোনেন, পৃথিবীর যত বেশি বাহাদুর ব্যক্তি হোক না কেন, পৃথিবীর যার টাকা বেশি হোক না কেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, পৃথিবীর কোন আপন মানুষ আপনাকে রেখে দিবে না। আমাদের পূর্ববর্তীও যারা মারা গিয়েছে আমরা কি রেখে দিয়েছি নাকি কবরস্থানে দিয়ে এসেছি? সবাইকে কবরস্থানে রেখে এসেছি। ঠিক একইভাবে আপনাকেও আমাকে কবরস্থানে রেখে আসবে দুনিয়ার যদি লাইট চলে যায়। যেই মা যেই বাবাকে সন্তান সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? যে মায়ের কিছু হলে সন্তান সব কিছু ব্যয় করে দেয়। মা যদি অসুস্থ হয়ে যায় ঢাকার হসপিটালে নিয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর উন্নত চিকিৎসায় নিয়ে যায়, টাকা পয়সার দিকে তাকায় না। যে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘরের ভিতরে থাকলে যদি কখনো কারেন্টের লাইট চলে যায় মোবাইলের লাইট দিয়ে দেয়, সার্চ লাইট দিয়ে দেয়, ঠিক কিনা? মোমবাতি জ্বালাই দেয়, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মা ফুলাকে বলে, সন্তান গলে ফুত, ও আমার সন্তান, আমি একলা ঘরে অন্ধকার ঘরে থাকতে পারি না, আমাকে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি আইপিএস এর ব্যবস্থা করে দিও, লাইটের সার্চ লাইটের ব্যবস্থা করে দিও, ঠিক কিনা বলেন? কিন্তু সে সন্তান মা এবং বাবাকে গোরস্থানের মাটির ঘরে দাফন করে যায়, ঠিক কিনা বলে? সেই সন্তান মা বাবাকে কবরস্থানে রেখে যায়। আর এই রায়পুরের সন্তান তোমাকে বলতে চাই, বলো তোমার মাকে ভালোবাসো কিনা? সন্তান বলে যে কায়নাতের ভিতরে সবচেয়ে বেশি আমি মাকে ভালোবাসি। আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার শক্তি থাকা অবস্থায় তার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার মায়ের সাথে কখনো কেউ বিয়াদবি করলে আমি সহ্য করতে পারি না। আরে আমার বাবার সাথে বিয়াদবি করলে আমি কখনো সহ্য করতে পারি না, আমার জান দিয়ে দেব। আমার বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা প্রতিটা ছেলে মেয়ে চাই, কথা বলেন ঠিক না? আরে রায়পুরের বাবা একটু হাত তুলে বলেন, একটু কান লাগিয়ে বলেন, সেই মাকে সেই বাবাকে আজকের টানাকান্দা আজকের এই মসজিদের বিরাট কবরস্থানে মাহফিলের পারে প্যান্ডেলের পাশে কবরস্থানে দাফন করে রেখেছেন। আরে কি হয়েছে? সে মা বাবার মোহাব্বত কি নাইনি বড় যে আছে? তো মা বাপরে অন্ধকার ঘরে ছোট্ট একটি মাটির ঘরে সাদা কাপড় পরিধান করে কিভাবে রেখেছ? তোমার কি মা বাবার জন্য মোহাব্বত হয় না? মা বাবার জন্য তোমার মন কি জ্বলে না? সন্তান বলে যে মা বাবার জন্য সব কিছু জ্বলে, যদি ক্ষমতা থাকলো তাহলে আজরাইলের মুখ থেকে আমার মায়ের রু নিয়ে ফেলতাম, বাবার রু নিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমার মালিকের হুকুম, মৃত্যু হওয়ার সাথে সাথে আর রাখা যাবে না, আমার নবীর তরিকায় কবরে দাফন করতে হবে। আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই বিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আরে বাবা তুমি কেমন আছো? আরে বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন আফরাতিহি। আল্লাহু 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 है नूरे सहर से रे से तेरे अर्श भी की रौना का जुल्फों से। सबाई अल्लाह 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 अल्लाह। কষ্ট হচ্ছে নি বাবা? কষ্ট হয়? জুচা কণ্ঠে বলেন হায়াতের মালিক কে? সকাল সন্ধ্যা ইবাদত করি কার? রিজিক দেন কে? খাওয়ান কে? পড়ান কে? আজকের এই নরসিংদীর রায়পুরে এই ময়দানে বসেছি একজনের খুশির জন্য। বাবার হাত তোলা বলেন তিনি কে? আমার মালিকের জিকির করলে ভালো লাগে? কত দূর ভালো লাগে! কোন ব্যক্তি যদি আল্লাহর নামের জিকির করে তার অন্ধকার হৃদয় রহমত নূর পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের কলবকে নূরানি করতে চাই কিনা? আমাদের কলবের ভিতরে আল্লাহর নূর জায়গা দিতে চাই কিনা? আমাদের কলবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের জায়গা দিতে চাই কিনা? আমাদের কলবের ভিতরে কোরআনের নূরের জায়গা দিতে চাই কি চাই না বলেন? তাহলে ঈমানি কণ্ঠ বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ আল্লাহ। কনজুল কারামি মৌলান নিআমি কনজুল কারামি মৌলান নিআমি হাদিল মিলি শরিয়াতিহি আল্লাহ হো আল্লাহ আল্লাহ আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন আফরাতিহি। সবাই হাত তুলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। যে নবীর জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম চাঁদ সিতারা বানিয়েছেন, আদমকে পাঠিয়ে আল্লাহ এই কথা বলে নাই, নূহকে পাঠিয়ে আল্লাহ এই কথা বলে নাই, ঈসা মূসাকে পাঠিয়ে আল্লাহ এই কথা বলে নাই, ইব্রাহিম ইসমাইলকে পাঠিয়ে আল্লাহ এই কথা বলে নাই, ঈসা মূসা কায়নাতের ভিতরে ১৬ লক্ষ নবী রাসূলকে পাঠিয়ে আমার আল্লাহ বলে নাই। যে কথা আল্লাহর হাবিবকে পাঠিয়ে বলেছেন, আমার আল্লাহ বলছেন হাবিব রে আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যতটুকুর জন্য রব ততটুকুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই নবীর কারণে আমরা দামি হয়েছি, ঠিক কিনা বলেন? সেই নবীর কারণে আজ আমরা উম্মত
হয়েছে আদম আলাইহিস ইসলামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, সেই নবীর কারণে দামি উম্মত হয়েছে মুসা আলাইহিস ইসলামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, সেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে ওলামায়ে উম্মতি কানবিয়াই বনি ইসরাইল কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা? তো মোল্লা সিন্নি গাইলা যা রুসিলাই তারা সিল্লা না, যে নবীর কারণে সব কিছু হয়েছে সেই নবীর স্লোগান দিলে শিরিকের ফতোয়া দেয়। জুড়ে বলেন ঠিক না? দেখিয়েন বাবা, আমি এত দূর থেকে এসেছি, আমি আপনাদেরকে ঝগড়া লাগাবার জন্য নয়। আমি শুরু দিয়ে বলছি, আমরা যা কিছু কথা বলবো, যা কিছু শুনবো, সব কিছু কোরআন এবং সুন্নাহর আলোকে, ঠিক না বলেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, পৃথিবীতে এক এক ধর্ম আছে, এক এক মতাদর্শের ব্যক্তি আছে, কায়নাতের ভিতরে একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক না বলেন? আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বলেন? আমাদের মতাদর্শ, আমাদের আকায়েদ, আমাদের মানহাজ সব কিছু কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে, ঠিক না বলেন? এর বাইরে আমরা যাই, জুড়ে বলেন। আমরা কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দিই, কোন ভণ্ডকে সাপোর্ট করি না। মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, ঠিক না বলেন? যে ব্যাপারে আমার নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর কোরআন বলেছেন আনআমতা আলাইহিম, যেই দলের ভেতরে, যেই পথের ভিতরে আল্লাহ নিয়ামত রেখেছেন, যেখানে আল্লাহ বরকত রেখেছেন, যেখানে আল্লাহ জান্নাতের গ্যারান্টি রেখেছেন, সেই পথ মতের অনুসারী আমরা। রায়পুরের নরসিংদীর বাবারা হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা এর বাইরে চলতে চাই। আবার ইমানি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রাহমাতুল লিল, আরেকটু জোরে ইয়া রাহমাতুল লিল। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যার মদিনা, হা হা তোমরা যদি যার মদিনা। আরে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যার মদিনা, আহা তোমরা যদি যার। আরে মদিনা শরীফের মাঝে, আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, হা হা তোমরা যদি। আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে মদিনা শরীফের মাটি আমার বুকে মুখে চোখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজার, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনা তোমরা যদি যাও গে মদিনা। সালাতু দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি। আমরা মদিনা যেতে চাই, সবাই বলেন চাই কিনা? আমরা মদিনা যেতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন চাই কিনা? আরে কত বছর আর নরসিংদীর রায়পুরে বসে বসে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলবেন? কত বছর নরসিংদীর এই রায়পুরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়বেন? আজকের জান্নাতের বাগানের উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মালিক রে, আমাদের হায়াত শেষ হওয়ার আগে, ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে আল্লাহ আমাদের মদিনার হাজিরি নসিব করে দিন। বলেন আমিন। আরেকটা যারা বলেন আমিন। এবার বলেন মারহাবা। পৃথিবী বিখ্যাত ফকিহা ছিলেন মহিলা, কিন্তু এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর কি বলেন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মহিলা এবং কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি ফকি, উনার মতো ফকি আর হবে না, উনার মতো কেউ হতে পারে না, উনার মতো কেউ হতেও পারবে না, আসবে না। তিনি ছিলেন একজন মহিলা ফকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি কে ছিলেন? কে কে? পুরুষ না মহিলা? জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সুবহানাল্লাহ জুড়ে বলে। হুজুর পৃথিবী বিখ্যাত বড় বড় মুফতি মহিলা ছিলেন, মুহাদ্দিস মহিলা ছিলেন। হুজুর কি বলেন, আমাদের দেশের মহিলারা তো আউযুবিল্লাহ বললে 4 বার ধরে অ্যাক্সিডেন্ট করে। কথা বলে না, ঠিক কিনা? বাংলাদেশের 99% মহিলা আলহামদুলিল্লাহ সূরার ভিতরে ভুল করে, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহাতে ভুল করে। তাহলে এই কারণটা কি? কারণটা হচ্ছে আজ থেকে 200 বছর বা 150 বছর, কত বছর? আজকে থেকে 150 বছর হবে না, 100 বছর আগে ব্রিটিশরা এই দেশে ঢুকে একটা মিনিটে বলতে খুব গুরুত্বপূর্ণ কথা। ব্রিটিশরা এই দেশের ভিতরে ঢুকে যেই নারীরা জ্ঞান চর্চা করতো, জ্ঞান চর্চাকে বাদ দিয়ে তারা এখন রূপ চর্চা করতেছে, ঠিক কিনা বলেন? ভৈরব বাজারে যতগুলা বিউটি পার্লার আছে, অতগুলো মহিলা আসেনি, এত পরিমাণ বিউটি পার্লার আছে না বলেন? চিটাগাং এর কথা বাদই দিলাম, যেহেতু চিটাগাং অনেক দূরে। চিটাগাং এত পরিমাণ বিউটি পার্লার, প্রতিটা বিল্ডিং এ প্রতিটা মুড়ে বিউটি পার্লার খুলে বসে আছে। খিরে বিউটি পার্লার কেন? আরে আমার মা বোন মা ফাতেমার অনুসারী হবে, আমার মা বোন কোরআন শিখবে, আমার মা বোন নামাজ শিখবে, আমার মা বোন হাদিস শিখবে, আমার মা বোন রাসূলুল্লাহর আদর্শ মানবে, ঠিক কিনা বলেন? আমার মা বোন কোরআন হাদিস শিখবে। যে ঘর থেকে কোরআনের আওয়াজ বের করার কথা আমার মা বোনের মাধ্যমে, আজ সে ঘর থেকে বের হচ্ছে বিউটি পার্লার, সে ঘর থেকে মেকআপের আওয়াজ বের হচ্ছে, সেখান থেকে তিব্বত স্নোর আওয়াজ বের হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে যেই নারীরা জ্ঞান চর্চার করার কথা, আজকে 2025 সালে আমরা দেখতেছি ব্রিটিশদের কারণে, ইহুদি খ্রিস্টানদের কারণে মুসলিম ঘরদেরকে নষ্ট করে ফেলেছে ওই বিউটি পার্লার রূপ চর্চার মাধ্যমে। হাত তুলে বলেন, ঠিক কিনা? আপনারা আমারে বলেন, যেমন মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব, হাজার যোগ্য ব্যক্তি, ঘরে থাকে উনি, কথা বলে না, থাকে না। পুরুষটা ঘরে থাকে নাকি বাহিরে? পুরুষটা বাহিরে। একটা ঘর, এটাই কথাটা আমি প্রায় সময় বলি, একটা ঘর যদি একজন মা যদি আবাদা আরাকা রাকিয়া সাজাদা ইমানদার যদি হয়, ওই ঘর থেকে প্রতিটা সন্তান নামাজি বের হবে, ওই ঘর থেকে প্রতিটা সন্তান আল্লাহওয়ালা বের হবে, ওই ঘর থেকে প্রতিটা সন্তান বের হবে যারা কোরআন শরীফ পড়ে, ওই ঘর থেকে প্রতিটা সন্তান বের হবে যারা নবীর সুন্নাহ মানে, ওই ঘর থেকে যারা বের হবে তারা আযান দেওয়ার সাথে সাথে ওই থানা কান্দি মসজিদে চলে যাবে, ঠিক কিনা বলেন? যদি মা যদি শিক্ষিত হয়, ছেলে কি হবে? শিক্ষিত। কথা বলে, শিক্ষিত হবে। এই যে ময়দানে বসছেন, পাশে যে গাছ আছে, এটা কি গাছ? জাম গাছ নি? কোন রোপণ করছে কি গাছ? আম গাছ। জাম কি ধরবে নি? আম গাছে কি ধরবে? একজন মা যদি ভালো হয়, মায়ের পেট যদি ভালো হয়, যেটা দুনিয়া থেকে বের হবে সেটা সাহাবায়ে কেরামের গোলাম বের হবে। কথা বলেন না? আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? পেট থেকে বের হবে গৌসে পাকের আশিক। কথা বলেন। পেট থেকে বের হবে খাজা মঈনুদ্দিন চিশতির আশিক বের হবে, পেট থেকে বের হবে শেরে বাংলার আশিক, পেট থেকে বের হবে শাহজালাল, শাহফারান, আমানত শাহ, মিসকিন শাহ, বারওয়ালিয়ার আশিক বের হবে, ঠিক কিনা বলেন? পেট থেকে গোলাম এমএস ভান্ডারী বের হবে, পেট থেকে শাহিন শাহে শ্রীকোটের আল্লাহর ওলিদের গোলাম বের হবে। হাত তুলে বলেন, ঠিক কিনা? এখন বের হচ্ছে না হুজুর, কারণ কি? কারণ এক জায়গায় আমাদের দেশের ইহুদি খ্রিস্টান সবাই একজোট হয়ে গেছে, মুসলিম রমণীদের পেট নষ্ট করে ফেলতেছে। এটা আপনাদের খারাপ লাগবে, খারাপ, কিন্তু এটাই বর্তমান বাংলাদেশে চলতেছে। শত হিন্দুর ছেলেরা মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, প্রেম করার পরে পেটটা নষ্ট করে ফেলতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজ প্রতিটা বিউটি পার্লারে যে মহিলা বিউটি পার্লারে যাবে, আল্লাহর কসম করে বলি, যেই মহিলা বিউটি পার্লারে যাবে বুর ফ্লাগ করবে, যে সাজগুজ করে এই তারাকান্দিতে রায়পুরের মানুষদেরকে যার চেহারা দেখাবে, আল্লাহর কসম আমি মুসাফির হিসাবে বলতেছি, সেই নারীর পেট থেকে ইমানদার ছেলে বের হবে না। যেই না মহিলাকে সবাই দেখে, যার সৌন্দর্য সবাই দেখে, যার সৌন্দর্য মানুষ দেখে, সেই মহিলার পেট থেকে কখনো আল্লাহওয়ালা গোলাম বের হবে না, নবীর খাঁটি আশিক বের হবে না। সেজন্য তো আজ ছোট বাচ্চারা মদ খায়, ইয়াবা খায়, ছোট বাচ্চারা মা বাপরে জবে করে দেয়। বলেন, অথচ যেই মা বাবা তো দূরের কথা, একজন বড় ভাইকে আমার নবী বলেছেন, উম্মত রে, তোমার যে বড় ভাই আছে সেটা তোমার বাবার সমান, সেই বড় ভাই বাবার ছায়া, তাকে সম্মান করবা, তাকে বাই ধরে সালাম করবা, তার বেহুরমতি করবা না। মনে রেখো, যেই ব্যক্তি আমার যেই উম্মত বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই আমি রাসূলুল্লাহ উম্মতের দলভুক্ত হতে পারে। আজকের সমাজে আপনি দেখেন, এই আজকের ঘটনা
18 বছরের সন্তান মোবাইলের কারণে মারা জবাই করে দিছে। বাবারে শরীর লোকে বাঁধি রাখছে, উপরে হাত পা বাঁধি রাখছে। এই সন্তান যদি আপনার আমার ঘরে হয় কি করবেন? এই জীবন কি হবে আপনার আমার? এই জীবন দিয়ে কি করবেন? যদি আপনার আমার সন্তান যদি আপনাকে আমাকে না মানে, যদি আপনাকে আমাকে যদি জবাই করে দেয় ঘুমের ভিতরে। আপনারা ওই মহিলা ঐশীর কথা বলে গেছেন, যার বাবা ছিল ঢাকার এসি, ঠিক কিনা বলেন না? সে বাবারে মহিলা ওই মত 12,000 টাকা দেনে মা বাপরে জবাই করে দিছে, পুলিশ ইন্সপেক্টরে জবাই করে দিছে। আমি আপনি তো তুচ্ছ, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ফানা চাইবেন। আমি এখন আলোচনা শুরু করিনি। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ছেলের তুমি কোটিপতি বানাও, লাখপতি বানাও, ফকির বানাও, আল্লাহ কখনো যেন আমার অবাধ্য যেন আমার সন্তান না হয়। আমিন বলেন না? আরেকটু জোরে বলেন। এবার আসেন, সন্তান কিরকম হবে? সন্তান কিরকম? সন্তানের করণীয় কি? একজন মানুষ দুনিয়ার জমিনে এসে কি কি কাজ করবে? আপনাদের কি কষ্ট হয়? কোন কাজ করবে, কি কাজ করলে সন্তান আল্লাহওয়ালা হবে, কোন কাজ করলে সন্তান আশিকে রাসূল হবে? আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় সেটা। মারহাবা জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? দেখিয়েন বাবা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন বলেন। সমস্যা হয় না? না ফের লাগবে না। একটু জোরে বলেন একবার মারহাবা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করে নিক। আরো জোরে বলেন। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকের এই যুবকদের জন্য সবচেয়ে আমার এই ওয়াজ অথেন্টিক হবে, আমার এই ওয়াজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি সবাইকে বলবো, আমি যেহেতু দূর থেকে এসেছি আপনাদের কদমে হাত রাখবো। আমি 1 ঘন্টা আলোচনা করব। বরাবর কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেননা আমার মনে হয় আমার এই 1 ঘন্টা আলোচনা আপনি যদি দিল দিয়ে শুনেন, আপনি বেঈমান হয়ে আসলে ইমানদার হয়ে যাবেন। যদি গুনাহ নিয়ে আসেন, গুনাহ এখান থেকে গুনাহ জোরে ইমানদার হয়ে বের হবে। এটা এমন মাহফিল, যে মাহফিল আসলে গুনাহ মাফ হয়ে যায়। এটা এমন মাহফিল, যে মাহফিল আসলে জান্নাত নিশ্চিত হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা এমন মাহফিল, যে মাহফিল আসলে মা বাবা যদি কবরে থাকে, পাশে কবরস্থান আছে না নেই, মা বাবার কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এটা এমন মাহফিল, যে মাহফিল আসলে মা বাবা যদি অসুস্থ থাকে, আল্লাহ মা বাবাকে সেবা দান করে দেয়। এটা এমন মাহফিল, যে মাহফিল আসলে মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। এটা এমন মাহফিল, যে মাহফিল এসে মা বাবা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ রে অতীতের গুনাহ তোমার কাছে ক্ষমা চাই, আমার সন্তানকে ওয়াইসুল করে বানায় দাও, আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা সেই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকে নরসিংদীর রায়পুরের বাবারা, আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির এমন একটি আলোচনা রাখতে চাই, যে আলোচনার মাধ্যমে আপনার ভিতরে রাসূলুল্লাহর ইশক জাগ্রত হবে। সুবহানাল্লাহ। আর তিনি কোন ব্যক্তি? তিনি কোন ব্যক্তি? তিনি হচ্ছেন আমার নবীর প্রিয় ভাজন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরিন ওয়াজির ওয়া কায়িদু ফি উম্মতি মিন বাদি। আবু বকর কেমন জানুনি? আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতরা শুনে রাখো, আবু বকর হচ্ছে আমার ওয়াজির। আমার পরে যিনি থাকবেন উনি হচ্ছেন আমার আবু বকর, এবং আমার পরে আমার স্থলাভিষিক্ত হয়ে আমার উম্মতদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন গোলাম ছিলেন, তিনি কেমন আশিক ছিলেন। আমার নবীর প্রাথমিক যুগে যখন আমার নবীর কালমার দাওয়াত তিনি গ্রহণ করলেন, কালমার দাওয়াত গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক মক্কার জমিনে দাঁড়িয়ে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমার দাওয়াত মানুষদেরকে আমরা প্রচার করলাম, ওগো নবী আপনি মানুষদেরকে সরাসরি ভাবে, মানুষদেরকে দিবালোকের মতো করে দিনের বেলায় মানুষকে কালমার দাওয়াত দেন। আমার নবী বলে যে না, মক্কার মানুষরা বড্ড বেশি আমাকে নির্যাতন নিপীড়ন চালাবে। ও সিদ্দিক, মনে রেখো আবু বকর সিদ্দিক, ইসলামের দাওয়াত ভিতরে ভিতরে চালাও, মানুষকে ভিতরে ভিতরে ইসলামের দাওয়াত দাও। নবীজি তারপরও সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চত্বরে আমার ইচ্ছে করছে মানুষকে কালমার দাওয়াত দিন। সিদ্দিক আকবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার প্রান্তরে সিদ্দিক আকবর মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। এই মক্কার মানুষরা, মনে রেখো তোমরা আর বুত পূজা করিও না,
তোমরা লাতের পূজা করিও না, উজ্জারের পূজা করিও না, তোমাদের মাঝে জান্নাতের জিম্মাদার হিসেবে হেদায়েত নিয়ে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লাহর হাবিব তশরিফ এনেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই কথা বলতে দেরি, হাদিস সাক্ষী দেয় নবীজির কালমার দাওয়াত দিতে দেরি সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদের উপর ঢিল পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করতেছেন? পাথর নিক্ষেপ করতেছেন। মক্কার জমিনে চারদিক থেকে পাথরের একের পর এক পাথর নিক্ষেপ করতেছেন। নবীজির গায়ে পাথর পড়বে সেজন্য নবীজির সামনে ঢাল হয়ে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সমস্ত পাথরের আঘাতকে জর্জরিত হয়ে কাবার চত্বরে পড়ে গেলেন। রক্তাক্ত হয়ে গেল কাবার চত্বর, সমস্ত চারিদিকে রক্তের বন্যা হয়ে গেল। সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেল। সকালে রক্তাক্ত হয়েছে, সন্ধ্যা পর্যন্ত বেহুশ। অনেক চেষ্টার পরে হুঁশ আসছে না। হঠাৎ করে যখন সূর্য ডুবুডুবু করছে তখন সিদ্দিক আকবর চোখ খুলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সিদ্দিক আকবরের আম্মাজান উম্মুল খায়রের কাছে গেলেন। আপনার সন্তান আবু বকর চোখ খুলেছে, খাবার দাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। সিদ্দিক আকবরের শরীর থেকে রক্ত বের হয়েছে, খাবার দাবার সবকিছু ব্যবস্থা। সিদ্দিক আপনি একটু করে পানি খান। আরে আপনি মক্কার কাফেরের আঘাতে পুরো শরীর জর্জরিত হয়ে গেছে। ও আবু বকর সিদ্দিক, মক্কার পুরো মাথা পুরো চত্বরটা আপনার রক্তই রঞ্জিত হয়ে গেছে, আপনি একটু করে পানি পান করেন। সিদ্দিক আকবর বলে যে না, আমি এক ফোঁটা পানিও পান করব না যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে জানবো না। জোরে বলেন। কেমন আসে, কেমন গোলাম সিদ্দিক আকবর। হাদিস সাক্ষী দেয় সিদ্দিক আকবর সাহাবীদেরকে বললেন, ও সাহাবী বলো নবীজি কেমন আছে, কোথায় আছে? সাহাবীরা বললেন, ও সিদ্দিক আকবর আমার নবীজি সুস্থ জায়গায় আছে, নবীজি সুস্থ আছে। আপনি এই মুহূর্তে কিছুটা পানি পান করেন, আপনার শরীর থেকে সমস্ত রক্ত চলে গেছে। সিদ্দিক আকবর বলে যে না না, আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আমার নবী যদি সুস্থ যদি আমি দেখি তাহলে আমি সিদ্দিক আকবর পানি পান করব। নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবর নবীজিকে দেখলেন, দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীও দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার শরীর থেকে রক্ত বের হয়েছে, আমি আহত হয়েছি, বেহুশ হয়ে গেছি, সেজন্য আমি আফসোস করছি না। ওগো নবী আমার এই পানি চোখের পানি, এটা দুঃখের চোখের পানি না, এটা আনন্দের চোখের পানি। সুবহানাল্লাহ। সবাই অবাক, রাসূল পাক অবাক। সিদ্দিক কি বলে, এটা আনন্দের চোখের পানি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মক্কার এই চত্বরে ইসলামের জন্য আমার সিদ্দিকের রক্ত বের হয়েছে ওগো নবী। প্রতিটা আঘাত আমার কাছে রহমত হিসাবে লাগতেছে ওগো নবী। সর্বপ্রথম ছোট্ট পাথরের আঘাত আমার শরীর থেকে যখন রক্ত বের হয়েছে ওগো নবী, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে জান্নাতুল ফেরদৌস। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বচক্ষে দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার, বলবেন না? তিনার নাম কি? হযরতে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়ায় দম পরাণ নবী, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট করলা গো নবী,
ওহদের ময়দান নবী ওহদের ময়দান দন্দন মুবারক শহীদ করলাম দন্দন মুবারক শহীদ করলাম কাফর বেঈমান নবী তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন মারহাবা আর জোরে বলেন সেই সিদ্দিক আকবর সেজন্য বাবা কষ্ট হবে বাবা আপনাদের কষ্ট হচ্ছে নি আহা সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে আচালা ইসলাম দিন ধর্মের জন্য কিছুটা সময় ব্যয় করতে পারে না ঠিক কিনা বলেন কেমনে নবীজির সামনে মুখ দেখাবেন কেমনে কিয়ামতের ময়দানে নবীকে উম্মত বলে পরিচয় দিবেন কেমনে নবীজির সামনে দাঁড়াবেন আপনি নবীজি জিজ্ঞেস করা হয় ওই তারাকান্দি মাহফিলে আমি রাসূলুল্লাহর আলোচনা চলছিল উম্মত বসেছিল সেদিন কি জবাব দিবেন যদি ঘরে শুয়ে থাকেন কি জবাব দিবেন সেদিন যদি মোবাইল টিপেন বসে বসে কি জবাব দিবেন সেদিন যদি এই রাস্তায় শুধু হাঁটতে থাকেন সেদিন কি জবাব দিবেন সেদিন সিদ্দিক আকবর আপনাকে জিজ্ঞেস করবে সেদিন আমার আলোচনা চলছিল তুমি কি মাহফিলে বসেছিলা সেদিন আজকের মাহফিল যদি আপনি বসে থাকেন দিল থেকে মোহাব্বত নিয়ে যদি বসেছেন আসেছেন বসেছেন সিদ্দিক আকবর আলোচনা শুনেছেন নবীজির ইশকের আলোচনা যদি শুনেছেন তাহলে এই মাহফিল সেদিন আমার আপনার নাজাতের জরিয়া হবে আমাকে আপনাকে এই মাহফিল জান্নাতে নিয়ে যাবে আমাকে আপনাকে এই মাহফিল রাসূল পাকের শাফাত নসিব করবে আমাকে আপনাকে এই মাহফিল হাউজে কাউসারের পানি পান করাবে আমাকে আপনাকে এই মাহফিল মিজানের পাল্লায় আমলনামা ভারী হবে আমাকে আপনাকে এই মাহফিল ফুলসিরাতের পার হয়ে যাবেন চোখের পলকে ঠিক কিনা বলেন সেজন্য আমার নবীজির সিদ্দিক আকবর কেমন শ্রেষ্ঠত্ব শুধু যদি আমি কয়েক মিনিটে যদি বলি সিদ্দিক আকবর তিনি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সেই ব্যবসায়ী কাজে সিরিয়া গিয়েছিলেন সেখান থেকে খাবের মাধ্যমে যিনি ইসলাম কবুল করলেন তিনি সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম নবীর কাছে কালেমার দাওয়াত গ্রহণ করলেন তিনি সিদ্দিক আকবর যিনি ইসলামের জন্য 40,000 দিরহাম খরচ করেছিলেন তিনি সিদ্দিক আকবর যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর জোরে বলেন আরো জোরে বলেন তিনি ওই সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম ইসলাম বাহ্যিকভাবে খোলামেলাভাবে প্রচারের জন্য নিজে পাথর খেয়েছেন আহত হয়েছেন তিনি সিদ্দিক আকবর তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবরের জন্য আমার নবী বলছেন সিদ্দিক আকবর আমার বাল্যকালের সাথী আমার হিজরতের সাথী নবীজি 6 মাস আগে সিদ্দিক আকবরকে বলে রেখেছিলেন ও সিদ্দিক হিজরত করতে হবে 6 মাস পরে নবীজি সিদ্দিক আকবরের দরজায় দাঁড়িয়ে ইয়া আবা বকর বলে ডাক দিয়েছিলেন সিদ্দিক আকবর একবারে দরজা খুলে দিয়েছিলেন নবীজি বললেন সিদ্দিক তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরতের কথা নবী 6 মাস পর্যন্ত আমার পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই জোরে বলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক যিনি গারে সোরে নবীকে কাঁধে নিয়ে উঠেছেন সেই পাহাড়ে তিনি আবু বকর সিদ্দিক যিনি 3 রাত 3 দিন গারে সোরের ভিতরে ছিলেন তিনি আবু বকর সিদ্দিক যিনি নবীজির সাথে মদিনায় গিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক যিনি উহুদে খন্দকে খায়বারে বদরে নবীর সাথে যুদ্ধ করেছেন তিনি সিদ্দিক আকবর নবীজির পাশে যিনি সব সময় থাকতেন তিনি সিদ্দিক আকবর যিনি ইন্তেকালের পরেও নবীর পাশে আছে তিনি সিদ্দিক আকবর যিনি হাউজে কাউসারে নবীর পাশে থাকবেন তিনি সিদ্দিক আকবর যিনি মিজানে নবীর পাশে থাকবেন তিনি সিদ্দিক আকবর যিনি ফুলসিরাতে নবীর পাশে থাকবেন তিনি সিদ্দিক আকবর নয় যিনি জান্নাতেও নবীর সাথে থাকবেন তিনি আবু বকর সিদ্দিক জোরে বলেন সেই আবু বকর সিদ্দিকের মহব্বত লাগবে কিনা বলেন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় নাউজুবিল্লাহ একটু জোরে বলেন এরকম আসেনি মনে রাখবেন যাদের ব্যাপারে আমার নবী বলছেন আসহাবিকান নুজুম যাদের ব্যাপারে কোরআন শরীফ বলেছেন লিসাহিবিহি যে সাহাবী সিদ্দিক আকবরকে কে বলেছেন আল্লাহ সাহাবী বলেছেন সুবহানাল্লাহ সেই সিদ্দিক আকবরকে গালি দিলে কি ঈমান থাকবে আরো জোরে বলেন থাকবে সেই সিদ্দিক আকবর কেমন
নবীজির আশিক ছিলেন। তাবুকের যুদ্ধে মদিনাতুল মুনাওয়ারায় খরা চলছে, সবাই এক একজনের এক একটা নিয়ে হাজির। নবীজি বললেন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নবীজি বললেন কার কি আছে দাও, বাইতুল মাল দাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে। ফারুক আজম বলে যে এটাই তো আমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ, আমি কখনো দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে এগিয়ে যেতে পারি না, এবার মনে হয় এগিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। ফারুক আজম ঘরে গেলেন, সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাগে? সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করে নবীজির কাছে আসলেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই বসা। আমার নবী ফারুক আজমকে বললেন, ফারুক আজম কি দিবা ইসলামের জন্য? ইয়া রাসূল, আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ ঘরের জন্য রেখেছি, আর এক ভাগ ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। উসমান গনি বলেন, ইয়া রাসূল, আমি 1000 উট কোরবানি দিব, সৈন্যদেরকে সাজিয়ে দিব, নগদ অর্থ দিব, টাকা পয়সা ধন দৌলত দিব। সবার সবকিছু জোগাড় করলেন, যুদ্ধের ময়দানে এই মুহূর্তে যেতে হবে, কিন্তু আমার নবী যে কোনো একজনের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাউকে যেন খুঁজছিলেন। আমার নবী ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূল, আপনি কি কাউকে খুঁজছেন? আমার নবী বলছেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজছেন? তখন আমার নবী বলছেন, আমি আবু বকর সিদ্দিকের জন্য বসে আছি। কার জন্য? হযরতে আবু বকর সিদ্দিকের জন্য আমি বসে আছি। দেখা যায় অনেক দূরে কে যেন আসতেছে মনে হচ্ছে। আমার নবীকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, তাহলে এটা অন্য কেউ হবে না, সিদ্দিক আকবর হবে। সুবহানাল্লাহ বলেন। দেখতেছেন হুবহুব সিদ্দিক আকবর আসতেই আসতে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে কদম রাখবেন, একটা পোটলা নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আমার নবী হেসে হেসে বলতেছেন, সিদ্দিক, তোমার অপেক্ষায় আছি, বলো কি এনেছো, আমাকে একটু দাও। সিদ্দিক আকবর চোখের পানি ছাড়তেছেন। আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে সিদ্দিক আজকের কান্না কেন বলো, কান্না কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের পানি, আমার সব কিছু ইসলামের জন্য কোরবানির চোখের পানি। কি এনেছো বলো? ইয়া রাসূল, এই পুটলিটা এনেছি। নবীজির সামনে রাখলেন। কে খুলবে এটা? কার এমন সাহস? আমার নবী বলে, সিদ্দিক, তুমি খুলতে হবে, তোমার এই পুটলি তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর খুললেন, খোলার পরে দেখতেছে চুলার ছাই। সুবহানাল্লাহ বলেন। চুলার ছাই চিনেন আপনারা? ছাই চুলার ছাই নিয়ে এসেছেন। আবু বকর, চুলার ছাই নিয়ে এসেছো? ও আবু বকর, নবীজি বললেন, মা আবকাইতা লি আহলিকা, ও সিদ্দিক আকবর, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? ও সিদ্দিক, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সব তো দিয়ে এসেছো, সব তো দিয়ে দিয়েছো। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু ইসলামের জন্য কোরবান করে দিলাম। ও নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য আপনি এবং আল্লাহকে রেখে এসেছি। আরো জোরে বলেন। তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য, যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য। সেজন্য একদিন পূর্ণিমার রাত, আকাশ ভরা তারকা, আমার নবীজি হযরতে মা আয়েশা সিদ্দিকার কোলের ভেতরে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদে নবীজির খুশ মেজাজ দেখলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করতাম। আয়েশা রে, করো না। কি প্রশ্ন গো নবী? এই আকাশে যতগুলো তারকা, তত পরিমাণ আমল আপনার উম্মতের কারো আছে? আমার নবী সেকেন্ড চিন্তা ভাবনা ছাড়া, হ্যাঁ, তত পরিমাণ আমল আমার ফারুক আজমের আছে। আর একটু জুড়ে। এখন মায়েশা সিদ্দিকার আব্বাজান সিদ্দিক আকবর একটু মনে কষ্ট লাগতেছে, কারণ সিদ্দিক আকবর ছোটবেলা থেকে দেখতেছেন সবকিছু কোরবান করে দিচ্ছেন। নবীজি তো বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি গায়েব জানেনি? বলেন জানে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি মন খারাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবাজান সবকিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। ওগো নবী, আপনি আমার বাবার কথা বলেন নাই। তখন আমার নবীজি বললেন, আয়েশা রে, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। বলে যে সে কোন রাত? বলে যে রাতে মক্কা থেকে আমার নবী হিজরত করে মদিনা যাচ্ছিলেন।
মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সময় কাফেররা চারিদিকে একের পর এক তীর নিয়ে তলোয়ার নিয়ে আমার নবীকে খুঁজতেছেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। সিদ্দিক আকবর গাড়ে সুরের নিচে আসলেন, আমার নবী উঠতে পারতেছেন, আমার নবীকে কাঁধে নিয়ে গাড়ে সুরে উঠেছেন। সুবহানাল্লাহ। সমস্ত গর্ত পরিষ্কার করলেন, গর্তের ভিতরে ঢুকে গেলেন, একটা গর্ত খালি ছিল, আমার নবী কুল মোবারকের মধ্যে সিদ্দিক আকবর বসে আছেন। আল্লাহু আকবার বলেন। কাফেরের পা দেখা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ পা দেখা যায়। তখন আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছে, সিদ্দিক তুমি কি মনে করছো এখানে আমি আর তুমি আর কেউ নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলেন, লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক তুমি ভয় করো না, হতাশা হয় না, টেনশন করো না। এখানে শুধু তুমি সিদ্দিক আমার নবী নয়, এখানে আমি আল্লাহ তোমাদের সাথে, আমরা তিনজন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গারে সূরের ভিতরে সমস্ত ফটকগুলো নেটে দিয়েছেন, একটা গোলা ছিল সেটা পা দিয়ে ঠেস দিয়েছেন, সাপে দংশন করেছে। সিদ্দিক আকবর নবীকে ডেকেছেন, আরো জোরে বলেন ডেকেছেন। আমরা হলে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠেন, আমাকে সাপে দংশন করেছে। কিন্তু সিদ্দিক আকবর সাপের দংশন কি পুরো শরীর কালো হয়ে গেছে বিষে, হঠাৎ বিসহ্য করতে না পারে এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারায় মোবারকের মধ্যে পড়েছেন। আমার নবী চোখ খুলে দেখে সিদ্দিক আকবরের চেহারা কালো হয়ে গেছে। সিদ্দিক কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমাকে সাপে দংশন করেছে। পা বের করে দিলেন, আমার নবী তুতু মোবারক লাগাই দিলেন। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই বালা কি যেতে হেতে কইতে হারেনি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক কিনা বলেন? আরে বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায়। ঠিক কিনা? আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। এই যুগে কি রকেটে মকেট হেগিন ছিল নি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। তিনার নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের পুরো জীবন কোথায় কুরবান করে দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে। সেই আবু বকর সিদ্দিকের দুনিয়ার শেষ সময় যখন চলে আসলেন, আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সবাই সিদ্দিক আকবরের কান্না। হাই সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারে না। সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছাড়া দুনিয়ায় থাকতে পারবো না। ওগো নবী আমার সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ আমি থাকা সম্ভব নয়। আমার নবী বললেন, সিদ্দিক রে মনে রেখো, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের ভিতর তুমি আমার সফর সঙ্গে হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন কে হলেন? হযরতে সিদ্দিক আকবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 বছর 3 মাস তিনি কি করেছিলেন? খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছর 3 মাসের ক্রান্তি লগ্নে উনি অসংখ্য পুরো জীবনটা সিদ্দিক আকবর নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ সময় সিদ্দিক আকবর এসে যখন অসুস্থ হয়ে গেলেন, পৃথিবীর বড় বড় হাকিমদেরকে তিনি আনলেন। আনার পরে কি হয়েছে? মায়েশা সিদ্দিকা বলেন, বাবা আপনার কি হয়েছে? বড় বড় ডাক্তার আপনাকে চেকআপ করছে, পরীক্ষা করছে, কি হয়েছে আপনার? তখন ওনার ঘরের উপরে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘরের চাকতি হয়ে গেছে নির্দিষ্ট একটা জায়গায়, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। বাবা এই কালো দাগটা কিসের? সিদ্দিক আকবর বলে যে আমার ভেতরে যে নবীর প্রেমের আগুন জ্বলতেছে সেটা, এটা আগুনের স্পষ্ট লেগে কালো হয়ে গেছে। কেমন নবীর প্রেমিক ছিল। আর সে সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন, হায়াত একদম শেষের দিকে। তিনি সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ওসিয়ত করে গেলেন, যদি আমার সময়ের ভিতরে তোমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিও। মনে রেখো আমার দুনিয়ার সব কিছু আমি করেছি আমার নবীর চেহারার দিকে তাকিয়ে। আর তিনি ওসিয়ত করে দিয়ে গেলেন শেরে হুদালি মারতুদাকে, বললেন এই শেরে হুদালি মারতুদা, তোমার এই হাত সে হাত যে হাতে আমার নবীকে গোসল দিয়েছিল। সুবহানাল্লাহ। আলী রে তোমার হাত যেমন তেমন হাত নয়, তোমার এই হাতে আমার নবীকে গোসল দিয়েছে। আলী রে আমার ওসিয়ত, তোমার এই হাতে একটু আমাকে শেষ গোসলটা তুমি দিয়াবা। সুবহানাল্লাহ। এবং আমার আরেকটা ওসিয়ত আছে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজার পরে আমার লাশটুকু নিয়ে একটু নবীজির দরবারের সামনে যাবা। সুবহানাল্লাহ বলে।
যদি যাই, যদি ভেতর থেকে যদি আওয়াজ আসে সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করো তাহলে করিও, আর যদি আওয়াজ যদি না আসে তাহলে জান্নাতের বাকিতে দাফন করিও। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন। হাই হাই সবাই কান্না করছে। নবীজির একটা খুশবু আমরা সিদ্দিক আকবর থেকে পেতাম, চেহারায় নবীজির সাথে মিল ছিল সিদ্দিক আকবরের। আজ সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন, আমাদের কি হবে? আমরা কার কাছে যাব আর কার কাছে গিয়ে নবীজির খুশবু নিব? এমন সময় শের খোদা আলী মর্তদা গোসল দিয়ালেন, দিয়ানোর পরে জানাজা হলো। তারপরে নবীজির চৌকাটের সামনে সিদ্দিক আকবরের লাশকে রাখলেন, লাশকে রাখলেন। ভিতর থেকে শের খোদা আলী মর্তদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার সব কিছুর সাথী আপনার সিদ্দিক আকবর আপনার পাশে ঘুমাইতে চায়। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করব। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে, আমার সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করে দাও। আরো জোরে বলেন কেমন প্রেমিক! এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের রওজা শরীফ কোথায়? নবীজির পাশে। আহা, কোথায় কোথায় ওনার রওজা শরীফ? মদিনায় নবীজির পাশে উনি শায়িত আছেন। কেমন প্রেমিক! এবার বলেন আপনারা আমাকে, আমরা সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবরের মতো আশেক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর নবীর প্রেমিক কিভাবে হয়েছে জিজ্ঞেস করতে পারেন। হুজুর নামাজ দিয়ে না, রোজা দিয়ে না, হজ দিয়ে না, সিদ্দিক আকবর আশেক হয়েছেন নবীর প্রেম দিয়ে। আরো জোরে বলেন, সিদ্দিক আকবরের পুরো জীবনটা কি? নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, নবীজির প্রেম ছাড়া আর কিছু তিনি বুঝতেন? আরো জোরে বলেন। সিদ্দিক আকবরের তিনটা পছন্দ, আমাদের পছন্দ আছে না নাই? যুবকদের পছন্দ আইফোন নেওয়া, যুবকদের পছন্দ বাইক নেওয়া, হুন্ডা নেওয়া, ঠিক না বলেন? যুবকদের পছন্দ আমেরিকা যাওয়া, লন্ডন, জাপান, জার্মান, সিঙ্গাপুর, হংকং, বেইজিং যাওয়া। আর সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা আশা, তিনটা ইচ্ছা। সুবহানাল্লাহ। সিদ্দিক, তোমার ইচ্ছা আছে? হ্যাঁ। কি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমি আপনার সামনে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। সবাই অবাক, আরে সিদ্দিক আকবরের এই সামান্য? হ্যাঁ, আমি নবীর দিকে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি যদি ইসলামের জন্য কোরবান হয়ে যায়, আমিও এটা চাই আপনি যুদ্ধের ময়দানে থাকবেন, আপনার চেহারা দেখে দেখে আমি শহীদ হয়ে যাব। তিন নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে আয়েশা, আপনি যদি আয়েশাকে যদি আপনার খেদমতে কবুল করতেন। হাদিস দেখা ইমাম বুখারী শরীফের ভিতরে ফাজাইল আবু বকর সিদ্দিকের হাদিস এনেছেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর এত বড় হয়েছেন, এত সব কিছুর মালিক হয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন জান্নাতের বর্ণনা দিতেন, কিসের বর্ণনা? জান্নাতের বর্ণনা যখন আমার নবী দিতেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি কি সেই জান্নাতে যেতে পারবো? আর আমার নবী বলছেন, ও আমার উম্মতরা মনে রেখো, আমার নবী বলছেন শুনে রেখো, আমা ইন্নাকা ইয়া আবা বকরিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিনাল উম্মতি মিন উম্মতি। ও আমার উম্মতরা মনে রেখো, আবু বকর সিদ্দিক তো ওই ব্যক্তি হবে, সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করবে তিনি হবেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তিনি কে? আবু বকর সিদ্দিক হবে। জান্নাতে কেমনে প্রবেশ করলেন? আরে জান্নাত, আমার নবী বলছেন, আমার নবী খুতবা দিচ্ছিলেন আর মিম্বারে উঠলেন এবং হাতের ইশারা করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরে, আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছে যার জন্য জান্নাত কাটবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জান্নাত বলবে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে আপনার এই ব্যক্তিকে দেন, আমারে জান্নাত দিয়ে আপনার এই হাবিবের উম্মতকে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন ব্যক্তি? কোথায় সে? তার বাড়ি কোথায়? সে কি দুনিয়ায় এসেছে? আমার নবী মিম্বরে আরোহণ করলেন এবং বললেন, হ্যাঁ, সে দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি কোথায়? কোথায় গেলে তাকে পাবো? আমার নবী বলছেন, সে মদিনায় আছেন। সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে তাকে পাবো? মদিনায় তার বাড়ি কোথায়? আমার নবী হাত লম্বা করে দেখিয়ে দিলেন, সাহাবীরে থামো, সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে আমার হিজরতের সাথী, আমার বাল্যকালের সাথী, যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, সে হচ্ছে আমার সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी, वो हाशिमी की मदनी उल अरबी है, वो मेरा नबी, हाथ तुले, है वो मेरा नबी, मेरा नबी, তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তারে দেখানো পথ। ঠিক না বলেন? তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफअना लक जिक्रा। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफअना लक जिक्रा। सुभान अल्लाह बोलें। जिस जात का, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तोला बोलें, है वो मेरा नबी, मेरा नबी। একটু মোহাব্বত একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। আমার একটু করে আমার আমির হামজা ভাই বলেছেন, হুজুর পাশের দিকে একটু করে, আমাদের পাশে কবরস্থান আছে না নাই? এখানে সবগুলা কবরস্থান, হুজুর কবরস্থানের কবর দিকে একটু করে টাচ দিয়েন। বলতেছি টাচ কি দেব, আমাদের পুরো জীবনটা তো কবরের। ঠিক কিনা বলেন না? পুরো জীবনটা কোথায়? কবরের। সেজন্য আমি একটা কথা, আপনারা পুরো শুনেন, এটা অনলাইনে শুনেন। একটা কথা প্রায় সময় বলি রে বাবা, সে ব্যক্তিটা মানুষ। এখানে শুধু হাত মুখ খাওয়ার খেলে মানুষ হয় না। মানুষ তো সে যার ভিতরে আল্লাহর ভয় আছে। মানুষ তো সে যার ভিতরে নবীর মোহাব্বত আছে। মানুষ তো সে যার ভিতরে কবরের ভয় আছে। মানুষ তো সে যার ভিতরে আখিরাতের ভয় আছে। মানুষ তো সে যে নবীকে ভালোবেসে আল্লাহকে মোহাব্বত করে জান্নাতের জন্য আল্লাহর কাছে কাঁদে। এমনি মানুষ হাজার হাজার আছে না নাই? সবাইকে আপনি মানুষ বলবেন? আরো জোরে বলেন। মানুষ বলা যাবে না। আপনারা আমারে বলেন এই পাশে, আমি দূরে যেতে হবে না, এই প্যান্ডেলের এখানে কি কবরস্থান না? কবরস্থান কিনা বলেন? এই কবরস্থান, এখানে এই মাহফিলে যারা বসছেন এর চেয়ে বড় বড় মানুষ এখানে সাহিত্য আছে না নাই? আমির হামজা আছে না নেই? তারা এখন আসতে পারতেছে? তারা কি টাকা তাদেরকে ধরে রাখতে পেরেছে? তারা টাকা দিয়ে কি দুনিয়াতে থাকতে পেরেছে? দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমরাও যে দুনিয়া থেকে চলে যাব, এটা কি আপনারা বিশ্বাস করেন? হাত তোলেন। বিশ্বাস করেননি? এখানের মধ্যে এমন কেউ বাহাদুর আছে না যাই থাকতে পারবেন? আসেননি কোনো? সবাই চলে যেতে হবে। সবার যে একদিন মৃত্যুর বিছানা যে আসবে, সবার জন্য একদিন অপেক্ষায় থাকবেন ওই খাটিয়া। দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা। আরে যাবার জন্য বানিবি আরে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। ঠিক না বলেন? কিসের অহংকার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি? আপনার এত অহংকার কিসে? মনে রাখবেন আল্লাহর কোরআন বলছেন মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলেন ঠিক না? এই নরসিংদী রিকশাওয়ালা মারা গেলে যে কাফন, পয়সাওয়ালার জন্য কাফন কোনো বেশ কম আসেনি? আমির হামজা ভাই এখানে বেশ কম আছে? সেজন্য মনে রাখবেন কাফনের কোনো ব্র্যান্ড হয় না। জুতার ব্র্যান্ড হয়, টুপির ব্র্যান্ড হয়, মোবাইলের ব্র্যান্ড হয়, মোটর সাইকেলের ব্র্যান্ড হয়, পৃথিবীর সব কিছুর ব্র্যান্ড হয়। কাফনের কোনো ব্র্যান্ড হয়
সবার জন্য কাফনটা বাধ্যতামূলক। পয়সাওয়ালার জন্য কাফনে কি পকেট জ্যাপ দিয়ে দিবে, পকেট দিয়ে দিবে, সেলাই করে দিবে? ওসিয়ত করাই দিয়ে গেল, সেলাই করে দিবে? সেলাই করে দিবে না। মৃত্যু নামক একটা দূত এসে আপনার আমার জীবনের রীতি ঘটাবে, ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই বাস বাগানে বা গোরস্থানে, হয়তো মোরে দিবে দাফন, ঠিক না বলে? দাফন করবে কোথায়? গোরস্থানে। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ক্ষমা করে দিও তোমরা আমার, ঠিক না বলে? ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব সেই জন্য নরসিংদীর রায়পুরের বাবারা কান লাগিয়ে শোনেন। পৃথিবীর যত বেশি বাহাদুরি ব্যক্তি হোক না কেন, পৃথিবীর যার টাকা বেশি হোক না কেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, পৃথিবীর কোন আপন মানুষ আপনাকে রেখে দিবে না। আমাদের পূর্ববর্তীও যারা মারা গিয়েছে আমরা কি রেখে দিয়েছি নাকি কবরস্থানে দিয়ে এসেছি? সবাইকে কবরস্থানে রেখে এসেছি। ঠিক একইভাবে আপনাকেও আমাকে কবরস্থানে রেখে আসবে দুনিয়ার যদি লাইট চলে যায়। যেই মা যেই বাবাকে সন্তান সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? যে মায়ের কিছু হলে সন্তান সব কিছু ব্যয় করে দেয়। মা যদি অসুস্থ হয়ে যায় ঢাকার হসপিটালে নিয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর উন্নত চিকিৎসায় নিয়ে যায়, টাকা পয়সার দিকে তাকায় না। যে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘরের ভিতরে থাকলে যদি কখনো কারেন্টের লাইট চলে যায়, মোবাইলের লাইট দিয়ে দেয়, সার্চ লাইট দিয়ে দেয়, ঠিক কিনা? মোমবাতি জ্বালাই দেয়, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মা ফুলাকে বলে, সন্তান গলে ফুত, ও আমার সন্তান, আমি একলা ঘরে অন্ধকার ঘরে থাকতে পারি না, আমাকে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি আইপিএস এর ব্যবস্থা করে দিও, লাইটের সার্চ লাইটের ব্যবস্থা করে দিও, ঠিক কিনা বলেন? কিন্তু সে সন্তান মা এবং বাবাকে গোরস্থানের মাটির ঘরে দাফন করে যায়, ঠিক কিনা বলে? সে সন্তান মা বাবাকে কবরস্থানে রেখে যায়। আর এই রায়পুরের সন্তান তোমাকে বলতে চাই, বলো তোমার মাকে ভালোবাসো কিনা? সন্তান বলে যে কায়নাতের ভিতরে সবচেয়ে বেশি আমি মাকে ভালোবাসি। আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার শক্তি থাকা অবস্থায় তার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার মায়ের সাথে কখনো কেউ বিয়াদবি করলে আমি সহ্য করতে পারি না। আরে আমার বাবার সাথে বিয়াদবি করলে আমি কখনো সহ্য করতে পারি না, আমার জান দিয়ে দেব। আমার বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা প্রতিটা ছেলে মেয়ে চাই, কথা বলেন ঠিক না? আরে রায়পুরের বাবা একটু হাত তুলে বলেন, একটু কান লাগিয়ে বলেন, সেই মাকে সেই বাবাকে আজকের এই তানাকান্দা, আজকের এই মসজিদের বিরাট কবরস্থানে মাহফিলের পারে প্যান্ডেলের পাশে কবরস্থানে দাফন করে রেখেছেন। আরে কি হয়েছে? সে মা বাবার মোহাব্বত কি নাইনি বড় যে আছে? তো মা বাপরে অন্ধকার ঘরে, ছোট্ট একটি মাটির ঘরে সাদা কাপড় পরিধান করে কিভাবে রেখেছো? তোমার কি মা বাবার জন্য মোহাব্বত হয় না? মা বাবার জন্য তোমার মন কি জ্বলে না? সন্তান বলে যে মা বাবার জন্য সব কিছু জ্বলে, যদি ক্ষমতা থাকলো তাহলে আজরাইলের মুখ থেকে আমার মায়ের রু নিয়ে ফেলতাম, বাবার রু নিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমার মালিকের হুকুম, মৃত্যু হবার সাথে সাথে আর রাখা যাবে না, আমার নবীর তরিকায় কবরে দাফন করতে হবে।
ঠিক কিনা বলেন? সেই মা বাপকে কি রাখতে পারছেন? জোরে বলেন না, পারছেননি? ভাই ভাইকে রাখতে পারবে? ভাই বন্ধুকে রাখতে পারবে? স্বামী স্ত্রীকে রাখতে পারবে? ছেলে মেয়েকে রাখতে পারবে? পারবে না। সবার একদিন কি আসবে? আরো জোরে বলেন না, মৃত্যু আসবে, মৃত্যু আসবে। সেই নাফরমান, যে নাফরমান মৃত্যুর কথা শুনে নামাজি হয় না, সে কুলাঙ্গার, সেই আল্লাহর খৌফ তার ভিতরে নাই, যে মৃত্যুর কথা শোনার পরেও আল্লাহর দিকে ফিরে আসে না, মৃত্যুর কথা মনে হলেও নবীর দিকে ফিরে আসে না, মৃত্যুর কথা মনে হলেও যে তওবা করে না, তার মতো নাফরমান কেউ হতে পারে? আরো জোরে বলেন, আরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানি তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলানি তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি, সুতোই টান দিলে মালি, সুতোই টান দিলে মালি পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে। আরে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পালায়ন করতে পারবে? পৃথিবীর সবচেয়ে গভীরে যদি চলে যায়, পাথর দিয়ে তৈরি করা, গ্লাস দিয়ে তৈরি করা ঘরের ভিতরে যদি থাকে, আজরাইল থেকে বাঁচা সম্ভব? আরো জোরে বলেন। আর সে ব্যক্তিরা সৌভাগ্যবান, সৌভাগ্যবান যারা দুনিয়ার জমিনে মৃত্যুর কথা শুনে শুনে চোখ দিয়ে পানি ঝরেছে। ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, যে উম্মত মৃত্যুর কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ইস্তিগফার করেছে, তওবা করেছে, আমার সেই উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। মৃত্যুর কথা স্মরণ হওয়ার পরে ভেতরে যখন খৌফ তৈরি হবে তওবার জন্য, ভেতরে যখন আল্লাহর ভয় তৈরি হবে, তখন বুঝবেন আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনার ভিতরে ঈমান মওজুদ আছে। এই ছাড়া আর সম্ভব নয়। আজকের মাহফিল, আজকের বসা, আমি দূর থেকে এসেছি মুসাফির, এই কথাটা আপনাদেরকে বলতে পারি। আজকের মাহফিল যদি আপনার পরিবর্তন যদি না হন, পরিবর্তনের সুযোগ আর এখানে আছে এমন কোন বাহাদুর আছেন, আমি যারা জীবন গোলামি করবো, এমন বাহাদুর কি আছেন যে বলবে কালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবে? হাত তোলেন না, কেউ আছে কিনা? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন আছেন? আমি এখান থেকে ৩০০ কিলোমিটার দূরে আমার চিটাগং, আমি যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখানে ১ সেকেন্ড তো থাকার কোনো গ্যারান্টি নেই, তবে থাকতেছি এটা আল্লাহর দয়া। কার? আল্লাহর দয়া। থাকতেছি এটা আল্লাহর দয়া। তবে মনে রাখবেন, আমি আপনাদের কদমে হাত রেখে যাই, আমি বাহাউদ্দিন কাদের কদমে হাত রেখে যাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে জীবনে যা কিছু করেছেন না করেছেন এটা কে জানে। আজকের পর থেকে আর কখনো আল্লাহর নাফরমানি করব না, ইনশাআল্লাহ। বাড়ির কুকুর আছে না নেই? কুকুরও ১ দিন ২ দিন খাবার দিলে ৩য় দিন আপনার ঘর থেকে সরবে না। কিন্তু কিছু মানুষ কুকুরের চেয়েও খারাপ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমার মালিকরে ডাকে না। হে যুবক, আমার মালিকের সাথে তুমি রাগ করেছো কেন? রাগ করেছো আমার মালিকের সাথে? আমার মালিক তোমারে ফজরে ডাকে,
জোহরে ডাকে তোমারে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে, আমার মালিকের ডাকে একবার সারা দাও না যুবক। 70-60-70 বছরের গুণ আমার মালিক মাফ করে দিবে, 60-70 দিন লাগবে না, সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। আরে যুবক কেন আছো দূরে? আমিও তোমার মতো যুবক, তুমি যেমন চলতে চাও, তোমার আমার বয়স সেম বয়স, সেজন্য ভাই ডেকে বলি, বন্ধু ডেকে বলি, আল্লাহর ওয়াস্তে এখন আর সে সময় নাই। দাড়ি পাকবে, চুল পাকবে, তারপরে মারা যাবে, সেই সময়টা এখন আর নাই। এখন মৃত্যু আসতে 1 সেকেন্ড দেরি করে না। তোমার মতো কত যুবক এই হাইওয়ে রাস্তার ভিতরে মোটরসাইকেলে পড়ে মারা যায়। তোমার মতো শত যুবক রাতে সবার সাথে ভালো করে খাওয়া দাওয়া করেছে, সকালে মৃত্যু হয়েছে। কিরে কি ব্যাপার? বলে যে হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করেছে। যুবকরে বাবা মার সফলতা সেই জীবন সফল যে জীবনে নবীকে রাজি করছে, সফল সেই জীবন যে জীবন আমার মালিককে রাজি করছে। আমরা কেমন জীবন চাই? হাত তুলেন। আজকে আমি বাহাউদ্দিন কাদরি, এখানে আসা সার্থক হবে, এখানে বসা সার্থক হবে। আল্লাহর কসম করে বলি, এখানে আসাটা সার্থক হবে যদি এই কানের ভিতরে শত মানুষের ভিতরে আপনারা যদি পরিবর্তন হন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা আমারে বলেন অনেক সময় আমরা পরিবর্তন হই না টাকার জন্য, পয়সার জন্য। একদিনে কতটুকু খানা খান? 1 কেজি ভাত খান, 300 গ্রাম ভাত খান, কয়শো গ্রাম? 300 গ্রাম ভাতের জন্য কতজনের ফ্যাটে ছুরি ঢুকাই দেন? 300 গ্রাম ভাতের জন্য কত মিথ্যা কথা বলেন? 300 গ্রাম ভাতের জন্য কতজনের উপর জুলুম করেন? 300 গ্রাম ভাতের জন্য কতজনকে কত রকমের ধোঁকা দেন? আরে ভাত খায়, ফ্যাটের ভিতর ঢুকায়, মসজিদ আজীবন ডাকলে কি আল্লাহ শুনবে? শুনবে না তো বাবা। আমি আপনাদেরকে কদমে হাত রাখবো, কদমটা দেন, আমি কদম ধরবো আপনাদের। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না। সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। আজকে থেকে কখনো মা বাপরে কষ্ট দিব? আজকে থেকে কখনো মুরব্বীদেরকে অসম্মান করব? আজকে থেকে কখনো স্ত্রীকে কষ্ট দিব না। স্ত্রীরা যারা আছেন কখনো স্বামীকে কষ্ট দিবেন? আজকে থেকে কখনো মদের ধারে কাছে যাব? ইয়াবা, গাঁজা, মিথ্যা, সুদের ব্যবসা, সুদ এখানে আসেনি? আছে? সুদ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কখনো মা বাবার অবাধ্য হব? আল্লাহ আমাদেরকে কবুল করুন। নামাজ যে পড়ে না, নামাজ আপনাদের এই পাশে মসজিদ আছে না? নাম কি? কোথায় এটা? মসজিদটা কোথায়? আচ্ছা, এই মসজিদে যদি এখন তালা মারি দিই, যুবকরা গিয়ে মারামারি করবে না? যে তালা মারি দিয়ে তার ছুরি ঢুকাই দিবে না? বলেন না। একজন ব্যক্তি এসে আপনাদের মসজিদে তালা মারি দিল নামাজ না পড়ার জন্য, আপনারা কি বসে থাকবেন? জান দিয়ে দিবেন না? কিন্তু সে যুবক, যে যুবকের অন্তরে মসজিদের মোহাব্বত আছে, মোহাব্বত অন্তরে আছে, কিন্তু হতভাগা সে যুবক, যে যুবক মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হতভাগা সে যুবক, মসজিদে তালা মেরে দিতে চাইলে শরীরের রক্ত গরম হয়ে যায়, জান কুরবান করে দিবে, কিন্তু হায় হায় সে মসজিদ থেকে দূরে, হাই সে মসজিদ থেকে দূরে, হাই সে মসজিদ থেকে দূরে। আল্লাহর কসম, মালিক তোমার উপর রাজি হবে না, মালিক তোমার উপর সন্তুষ্ট হবে না। আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে তুমি উঠতে পারবে না যদি দিলের ভিতরে আমার নবীর মোহাব্বত যদি না থাকে। ঠিক কিনা বলেন? লাগবে কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন? হুজুর গত বছর আসছেন, এবছর আসছেন, এত কঠিন কথা কেন বললেন? ভাইরে আমার, এ কথা বলার জন্য এত দূর থেকে কেন এসেছে? আমার এই আশা 8-10 ঘন্টা লাগছে। এই আশাটা শুধুমাত্র একটা কারণে, কোনো ভাই যদি পরিবর্তন হয়, কোনো বোন যদি পরিবর্তন হয়, কোনো ভাই যদি নিজের জীবনকে যদি পরিবর্তন যদি করতে পারে, আল্লাহর মুখী যদি করতে পারে, দিন ইসলামের মুখী যদি করতে পারে, তাহলে আজকের এই মাহফিল করা সার্থক। বেগমবাদ, তানাকান্দি, মোল্লাবাড়ির এই মাহফিল সার্থক হবে। যারা উপস্থিত হয়েছে তারা সার্থক হবে। যাদের টাকা দিয়ে পয়সা দিয়ে যেই যেভাবে শরীক শামিল হয়েছে, প্রত্যেকের আশা আশা সার্থক হবে যদি একজন মানুষ নামাজি হয়। ঠিক কিনা বলেন? যদি একজন যদি ইমানদার হন, একজন যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখেন, একজন যদি মা বাবার খেদমত করেন, একজন যদি মিথ্যা ছেড়ে দেন, একজন যদি সুদের ব্যবসা ছেড়ে দেন, একজন যদি সুগুল হুরি ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলি এই মাহফিল সার্থক হবে। ঠিক কিনা বলেন?
এই জন্য আসা আর অন্য কিছুর জন্য না। সেজন্য ভাইরে আমার, বন্ধু ডেকে বলবে, ভাই ডেকে বলবে, আল্লাহর রাস্তায় জীবনকে পরিবর্তন করেন। কি করেন? করতে হবে। হবে নি বলেন না? হবে। হ্যাঁ, গত বছরের পরে এই 1 বছরের ভিতর কয়জন মারা গেছে? আগামী বছর আমরা সবাই থাকবো। আগামী বছর হয়তো একইভাবে এই পাশে কবরস্থানে আপনি থাকবেন, হয়তো আমার বাড়ির কবরস্থানে আমি থাকবো। এই কথাটা ভাবেন না একবার। হৃদয় কি পাথর হয়ে গেছে? হৃদয় কি শক্ত হয়ে গেছে? মৃত্যুর কথা ভাবেন। 1 বছরের ভিতরে 4 জন মানুষ এই পাশে কবরস্থানে শায়িত, 7 জন মারা গেছে এই পাশে কবরস্থানে। আগামী বছর হয়তো আমি আপনিও হতে পারি, ঠিক কিনা বলেন না? কিন্তু এত করে বলার পরেও যদি পরিবর্তন যদি না হন, তাহলে বুঝবো আপনার কপাল আল্লাহ হেদায়েত রাখে নাই, আপনার কপালে আল্লাহ দ্বীন ইসলাম রাখে নাই, আপনার কপালে আল্লাহ পাক হেদায়েতের নূর রাখে নাই। হেদায়েতের নূর নিয়ে যদি কবরে যান, সে কবরের কাফন আমার আল্লাহ জান্নাতি কাফন বানাবেন। সে কবর মাটির কবর থাকবে না, সেটা জান্নাতের বিছানা হবে। সে কবরের ভেতরে রাখবে, মুনকার নাকির সওয়ালের আগে আমার নবী মুস্তাফা উপস্থিত হয়ে যাবেন। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त निज़ा आए आका दीदार ना सब्ज़ गुम बिदवाले मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदार। নবীজির দিদার কি পেতে চান? চান? সবাই চায় না মনে হয়? সে নবীর দিদার যদি পেয়ে যান, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। যদি নবীকে একবার দেখেন, স্বপ্নে হোক, গোপনে হোক, গোপনে হোক, যে কোনোভাবে নবীর দিদার যদি পান, সেজন্য সবসময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দাও, নবীর দেখা দেখিয়ে দাও। দেখিলা রাসূলুল্লাহ রোজা পাকের, দেখতে চাননি? 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সুবহানাল্লাহ। সাড়া দাও রাসূলুল্লাহ রোজা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না, তুমি কবে দিবে মোলাকাত, দেখে নিবেন আমারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীকে দেখতে চাই কিনা বলেন, হাত তুলে বলেন চাই কিনা। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রে আমাদের ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে যেন নবীকে দেখতে পারি, জোরে বলেন আমিন।